দেবহাটা থানা। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দেবহাটা উপজেলার সেই অবস্থিত ইছামতি নদীর তীরে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি কি সুন্দর কোলাহল, পানির যে গর্জন নদীর, এটা শুনেই আমাদের খুবই অভিভূত লাগছে, খুবই দারুণ লাগছে আসলে। তো নদীর পাড়ে এভাবে দাঁড়িয়ে ওই পাশটা ইন্ডিয়ার কাঁটাতারে বেড়া এবং ইন্ডিয়ার লোকজন দেখতে পাচ্ছি আমরা, আর এই পাশটায় বাংলাদেশের হয়তোবা মৎস্য শিকারী আমাদের জেলে ভাইয়েরা, তারা ওই যে দেখতে পাচ্ছেন তারা মাছ শিকার করছে নদী থেকে, ইছামতি নদী থেকে। নদীর তীরের এই বাতাস, একটা পিওর স্মল একেবারে সুন্দর এই বাতাস আসলেই খুবই চমৎকার লাগছে আমার কাছে। তো আপনারাও চাইলে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। তো আপনারা যখন দেবহাটার এশিয়ার বিখ্যাত সেই বট গাছ দেখতে আসবেন, পাশাপাশি মডেল মসজিদ দেখবেন, আর তার সাথে সাথে ইছামতি নদীর তীরে এসে এ জায়গার এই স্নিগ্ধ হাওয়া আপনারা উপভোগ করবেন। আর এবং ইন্ডিয়ার ওই পাশটাও দেখবেন, ইন্ডিয়ার যেই বর্ডার কাঁটাতারের বেড়া, এগুলোও দেখতে পারবেন। খুবই চমৎকার লাগবে আপনাদের কাছে আশা করি। এখানে কিন্তু বেশ কিছু জেলেদের নৌকা দেখতে পাচ্ছি আমরা, আর ওই যে আমাদের বেশ কিছু নৌকা নদীতে দেখতে পাচ্ছি, মাছ শিকার করছে জেলে ভাইরা। তো এই নদীর এই যে ঢেউ, আসলে এটা খুবই চমৎকার লাগছে। আর আমার কাছে এই নদীর পানিটা খুবই সুন্দর লাগে, যদিও উপর থেকে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে, ভিতরে যাতে ভয় করে। খুবই চমৎকার লাগছে এই ভারত বাংলাদেশের এই বর্ডার তীর ঘাসায় ইছামতি নদীর তীরে এসে। তো এখানকার এই স্নিগ্ধ হাওয়া আসলে খুবই চমৎকার লাগছে। রাত 1টা বাজুক বা রাত 2টো বাজুক কোনো ব্যাপার না, কিন্তু এটা আমাদেরকে দেখতেই হবে। এত সুন্দর দেশ বাংলাদেশ, সেটা তো আমাদের জানতেই হবে। নদীর পাড়ে এরকম নৌকা আছে, তো আমরা একটু নৌকাটা একটু ঘুরে দেখি নৌকার ভিতরে কি কি আছে। এটা হলো মাছ শিকারের একটি নৌকা, নদীতে মাছ শিকার করে। তো নদীতে দেখতে পাচ্ছি বিভিন্ন জরুরি যেই জিনিসপত্র লাগে মাছ শিকার করতে, সেগুলো আছে এখানে। দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে মাটির যেই মালসা মতো যেগুলো হয় সেগুলো আছে, বালতি আছে, ঝাঁঝরি আছে, এছাড়াও আরও টুলমুল আছে বসার জন্য। আমাদেরকে খুবই সুন্দর লাগছে এই জায়গা আসতে পেরে। তো আমি একটু নৌকার পাড়ে বসি, দেখেন কত সুন্দর চমৎকার এই পরিবেশে ইছামতি নদীর তীরে নৌকার পাড়ে আমি বসে আছি। আর আমার ঠিক পিছনটাই কিন্তু ভারতের টার্কি সেই জায়গা। ওটা কি টার্কি রাজ্য হবে না? তো রাজ্য তো পশ্চিমবঙ্গ, টার্কির উপজেলা মেলা হবে ইন্ডিয়া, মহাকুমা মহাকুমা। তো ইন্ডিয়ার টার্কি বর্ডার বলা যায়, টার্কি। হ্যাঁ, টাকি, টাকি জেলা, এই জেলা পশ্চিমবঙ্গের এই টাকি জেলা। তো এখানে নদীর সেই কোলাহল, পানির যে শব্দ, সেটা খুবই চমৎকার লাগছে আমার কাছে। কি সুন্দর নদীমাতৃক দেশ বাংলাদেশ বলা হয়। তা দেখুন আসলেই খুবই সুন্দর চমৎকার নদী, আর ঢেউগুলোও খুবই বড় চমৎকার। তো আগের দিন আমরা ভোমরা স্থলবন্দরের পাশে যেই জায়গাটা আছে সেই জায়গায় গেছিলাম। তো তার থেকেও কিন্তু এই জায়গার ঢেউগুলো আরও বিশাল বড়, সমুদ্র সৈকতের মতোই লাগছে। আর হচ্ছে আপনার নদীর জায়গাটাও খুবই বড় ওই জায়গা থেকে। তো আমরা এই জায়গাটা ঘুরে দেখছি, খুবই চমৎকার লাগছে আমার কাছে। বিশেষ করে ভারতের বর্ডারের কিন্তু বেশ কিছু বাড়ি আমরা দেখতে পাচ্ছি। ওই যে ওখানে একটা আছে বিএসএফ পোস্ট, বিএসএফ এর আপনার পোস্টে বলা হয় নাকি, এটা কি কয়, এটা বিএসএফ? হ্যাঁ, বিএসএফ হলো ঘাটি, না তো ঘাটি হলো তো সেনা, চেকপোস্ট। তারপরে হলো কি বিওপি। ওকে ওকে, তো ভারতের ওই পাশটা দেখেন, ওই পাশে সেরকম বাড়ি ঘর নেই, আছে একটু দূরে বর্ডার ছাড়া। তো তার কাটাটা হচ্ছে ওই নদীর একদম পার ঘেঁষে একদম তার কাটা। তো নদী চলে গেছে এই ঘর বেই, কিন্তু একদম এই নদীটা
সমুদ্র সৈকতে যে লেবেছে বঙ্গোপসাগরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকাবাহী একটি নৌকা আমাদের সামনে দিয়ে এখন যাচ্ছে। বিভিন্ন তারা হয়তোবা মাছ শিকার করতে যাচ্ছে এই নদীতে। একটা ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের পতাকাবাহী আছে। ঠিক আছে ভাইয়া। তো বন্ধুরা এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।